যদি আমাদের জানান। আমরা প্রথমে অনুমান করেছিলাম যে নবান্ন অভিযান যেটা হয়েছিল অভয়ার মা বাবার ডাকে, তো সেই নবান্ন অভিযানে অভিক মণ্ডল সহ সমস্ত এলাকার ছাত্র যুবকে ঐক্যবদ্ধ করে সে নবান্ন অভিযানে সামিল হয়েছিল এবং সেখানে আন্দোলনে গেছিল। তো স্বাভাবিকভাবে যেটা হয়েছে দেখেছেন যে মমতা ব্যানার্জি যেভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে, সেখানে তারা ছাত্র যুবদেরকেও ছাড়ছে না। তো সেই রিভেঞ্জ নেওয়ার জন্য ওরা এইভাবে জেলা ওয়াইজ আইডেন্টিফাইড করে সেই নবান্ন অভিযানের যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলায় অভিক কুমার মণ্ডল সহ তার এক সাথীকে ট্যাগ করেছে। এবং যেটা আমরা খবর পেলাম যে হাওড়া পুলিশের একটা দল এখানে আসছে এবং তাকে সেখান থেকে নিয়ে যাবে। এই মুহূর্তে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? কি আমরা যেহেতু এই থানা বলছে কেস তাদের নয়, হাওড়া থানার অধীন কেস, তাই এখন আমরা এই বিষয়ে কিছু বলছি না যতক্ষণ না হাওড়া থানার পুলিশ এসে কি কারণে অভিক মণ্ডলকে ডিটেন করেছে তার সঠিক তথ্য যদি আমাদেরকে না দেয়, তাহলে অত সহজে আমরাও ছেড়ে কথা বলবো না। কারণ মমতা ব্যানার্জি যদি মনে করে থাকে এইভাবে ছাত্র যুবর গলার আওয়াজকে দেবে ও ক্ষমতায় টিকে থাকবে, তা আমরাও বলতে চাই যে ছাত্র যুব সমাজ না আগেও পিছিয়েছে না বর্তমানেও পেছবে। এরকম একজন অভিক কুমার মণ্ডলকে অ্যারেস্ট করে তাকে গণতান্ত্রিক তার যে আওয়াজ, সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা হলে শত শত অভিক কুমার মণ্ডল এই আসানসোল জেলা তথা এই রানীগঞ্জ সহ সমস্ত এলাকা থেকে বেরিয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদ হবে। এবং এই ছাত্র যুবর আওয়াজই আগামী দিনে ওই মমতা ব্যানার্জির নবান্ন কাঁপিয়ে ওই 14 তলা থেকে টেনে নামিয়ে আসবে। একটু অপেক্ষা করুন। এটা উদ্দেশ্য কি যে বেছে উঠানো হচ্ছে? বেছে ওঠানো হচ্ছে মানে যারা বিভিন্ন জেলার যারা প্রমুখ যুব কার্যকর্তা, যারা আরও 10টা-5টা যুবকে ঐক্যবদ্ধ করে মোটিভেট করে আমাদের এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে সামিল করছে, রাস্তায় পায়ে পা মেলানোর জন্য এগিয়ে নিয়ে আসছে, সেই সমস্ত যুব নেতাদেরকে টার্গেট করা হচ্ছে। সেরকম একজন নেতা হলো অভিক কুমার মণ্ডল, যে একে যদি এইভাবে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে দেওয়া যায় তাহলে এই যে আওয়াজ, এই যে তৃণমূলের অরাজকতা, সেই আওয়াজকে দমানো যাবে। এবং তার জন্য ব্যবহার করা হচ্ছে পুলিশকে, পুলিশি রাজ এক কথায় যাকে বলে, এই পুলিশি রাজ্যের মাধ্যমে মমতা ব্যানার্জি তার রাজত্ব কায়েম করতে চাইছে। কিন্তু তার মনে রাখা দরকার যে সিপিএমের মতো দল 34 বছর এই একই কাজ করে টিকে থাকতে পারেনি। এবং এই মমতা ব্যানার্জিকেও আজকে পরিষ্কার বলতে চাই যে এইভাবে যদি আপনারা ছাত্র যুবদেরকে দাবিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে চান, তাহলে সারা পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ এগিয়ে আপনার বিরুদ্ধে গর্জে উঠবে। অরিজিৎ রায়, बीजेपी नेता आसानसोल। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।